পাঁপড় বানানো যে এতটা সহজ আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না। বন্ধুরা, এই পাঁপড়গুলো বানিয়ে আপনারা 1 বছর পর্যন্ত রেখে খেতে পারবেন। আজকে বানিয়েছি আমি সাবুদানার পাঁপড়। এই পাঁপড়গুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি 1 কাপ সাবু নিয়েছিলাম। সাবুগুলো 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছিলাম। তারপরে এখানে আমি 1 কাপ জল দিয়ে 4 থেকে 5 ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম। দেখুন বন্ধুরা, সাবুগুলো কিন্তু নরম হয়ে গেছে। আমি কিন্তু এই কাপটা মেপে 1 কাপ সাবু নিয়েছিলাম। এবার কিন্তু এই কাপ মেপেই কিন্তু আমি জল নিয়ে নেব। 1 কাপ সাবুর জন্য এখানে আমি 8 কাপ জল নিয়ে নেব। বন্ধুরা, এখানে কিন্তু অবশ্যই মাপটা খেয়াল রাখতে হবে। এখানে আমি 8 কাপ জল দিয়ে দিলাম। এবার কিন্তু সাবুগুলো দিয়ে দেব। সাবু দিয়ে কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু বন্ধুরা নিচের থেকে লেগে যাবে। তাহলে কিন্তু পাঁপড়গুলো খেতে একদম ভালো লাগবে না। 8 থেকে 10 মিনিট সময় ধরে খুব ভালো করে জাল করে ফুটিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, সাবুগুলো কিন্তু উপরে ভেসে উঠেছে। এবার এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণটা কিন্তু অবশ্যই বুঝে দিতে হবে। লবণ দিয়ে আবারও কিন্তু 8 থেকে 10 মিনিট কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকবো। দেখুন বন্ধুরা, পাঁপড়ের ব্যাটারটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে নামিয়ে নেব। তারপরে কিন্তু এখানে দিয়ে দেব চিলি ফ্লেক্স, আর দিয়ে দেব ধনে পাতা, আর দিয়েছি 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। তোমরা আমি এখানে ধনেপাতা, চিলি ফ্লেক্স, কাঁচা লঙ্কা দিয়েছি। তোমরা চাইলে কিন্তু নাও দিতে পারো, তাহলেও কিন্তু পাঁপড়গুলো খেতে অনেক বেশি ভালো লাগবে। এখানে একটা আমি প্লাস্টিক নিয়েছি। এবার কিন্তু পাঁপড়গুলো বানিয়ে নেব। বন্ধুরা, 1 চামচ করে ব্যাটার দিতে হবে, আর এইভাবে একটু গোল করে দিতে হবে। আমি কিন্তু একদম ছোট ছোট করে বানিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এর থেকে একটু বড় করেও বানিয়ে নিতে পারো। তোমাদের পছন্দ মতো তোমরা বড় ছোট করে নিতে পারো। একে একে আমি কিন্তু সবগুলো পাঁপড় বানিয়ে নিয়েছি। প্রথমে কিন্তু আমি 1 দিন পাংখার নিচেই রেখে দিয়েছিলাম। তারপরে কিন্তু আমি বাইরে 2 দিন রেখে দিয়েছিলাম। পাঁপড়গুলো শুকাতে আমার 3 দিন সময় লেগেছে। দেখুন বন্ধুরা, 3 দিন পরে আমি ফিরে এসেছি। পাঁপড়গুলো কতটা সুন্দর হয়েছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন। এই পাঁপড়গুলো আপনারা রেখে কিন্তু 1 বছর পর্যন্ত খেতে পারবেন। খেতে যে এত টেস্টি হয়। এবার আমি পাঁপড় ভেজেও দেখিয়ে দেব। কড়াইয়ে আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা কিন্তু প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে, তারপরে মিডিয়াম গ্যাস করে নিতে হবে। দেখুন বন্ধুরা, একটা পাঁপড় আমি ভেজে নিয়েছি। কতটা সুন্দর হয়েছে। আমি কিন্তু এখানে আরও একটা পাঁপড় ভেজে দেখিয়ে দিলাম। এখানে আমি 5 থেকে 6টা পাঁপড় ভেজে নিয়েছি। বন্ধুরা, এই পাঁপড়গুলো এমনি এমনি খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে, আর ডাল ভাতের সঙ্গে তো কোনো কথাই হবে না। তো বন্ধুরা, আমার এই পাঁপড়ের রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। বাড়িতে বানালে কমেন্টে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লেগেছে।